বন্ধুরা, চ্যানেল তৈরি করে শুধু ভিডিও আপলোড করে যাচ্ছ, ভিডিওতে ভিউজ আনতে পারছো না, তো ভিডিওতে ভিউজ আসবেও না। যদি তোমরা তোমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে এই সেটিংস দুখানা না করো, এই দুটো সেটিংসের অভাবেই কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। ভিডিওতে কত ভিউজ পাচ্ছ? 50, 100, এর থেকে বেশি আর যাচ্ছে না। আর ম্যাক্সিমাম তো 10-এর মধ্যেই গড়াগড়ি খাচ্ছে, মানে 2, 4, 5, 10টা, এই হচ্ছে ভিউজ। এরকম যদি ভিডিওতে ভিউজ আসে তাহলে কি ভিডিও কোনোদিন ভাইরাল হবে? কখনো কিন্তু ভাইরাল হবে না, আর ভিডিওর রিচও কিন্তু পাবে না। সেই কারণে বন্ধুরা, তোমাদেরকে তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে এই দুখানা সেটিংস কিন্তু করতেই হবে। এই দুই সেটিংস করলে তবেই তোমার ভিডিও কিন্তু রিচ পাবে এবং তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। বুঝতে পেরেছো? আমি কিন্তু করে নিয়েছি, সেই কারণে আমার চ্যানেলে এত সুন্দর রিচ রয়েছে। দেখো, তোমাদেরকে যদি দেখাই, আমি আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি, দেখে নাও। 3 ঘন্টা হয়েছে ভিডিওটা আপলোড করেছি, এখানে দেখাচ্ছে 1K হয়েছে, কিন্তু না, এর থেকেও আরও বেশি ভিউজ কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। দেখে নাও, 2 নাম্বার র্যাঙ্কে চলছে, 1500 ভিউজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, গ্রিন তীর উপরের দিকে আছে, মানে এই ভিডিওতে আমি অনেক বেশি ভিউজ পাবো। বুঝতে পেরেছো? তো দেখো, আমার ভিডিওতে কেন এরকম ভিউজ আসছে, আমি সেই দুখানা সিক্রেট সেটিংস, ভাইরাল সেটিংস কিন্তু আমি আমার চ্যানেলে করেছি, সেই কারণেই কিন্তু ভিউজ আসছে। এখানটায় দেখো, আমি কালকে ভিডিও আপলোড করেছিলাম, 5400 ভিউজ চলে এসছে। কালকে রাতেই আবার ভিডিও আপলোড করেছিলাম, 3200 চলে এসছে। এখানে দেখো, এই আমি এখন 2টো করে ভিডিও দিচ্ছি, তার কারণ কি, চ্যানেলের রিচটা একটু ডাউন ছিল, সেই কারণে 2টো করে আমি ভিডিও দিচ্ছি, কিন্তু আমি ঠিকঠাক ভিউজ কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ। তারপরে দেখো এদিকে, এদিকে একটু দেখো, 6 দিন আগে 10,000 হয়ে গেছে ভিডিওটার মধ্যে। দেখে নাও, 6 দিন আগে 3,900, 7 দিন আগে 5,600, 8 দিন আগে 5,300। দেখতে পাচ্ছ আমার ভিডিওতে এত সুন্দর ভিউজ কেন আসে? আমি ওই ভাইরাল সিক্রেট দুখানা সেটিংস করেছি, সেই কারণেই কিন্তু আসছে আমার ভিডিওতে ভিউজ। ঠিক আছে? তোমরা সেগুলো করোনি, সেই কারণে তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ আনতে পারছো না। তো সেই কারণে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখতে পারো এবং সেই দুই সিক্রেট সেটিংস যদি তোমাদের চ্যানেলে তোমরা করতে পারো, তাহলে আশা করি তোমাদের চ্যানেলে ভিউজের ডাউনের প্রবলেম আর থাকবে না। ঠিক আছে? যে ভিউজ ডাউন, ভিডিও আপলোড করলে ভিউজ পাও না, যে একটা কান্না সবসময়, সেই কান্না আর তোমাদের আসবে না। ভিউজ কিন্তু এবার আসবেই। তো কিভাবে আসবে সবটা তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সেই জন্য এই ভিডিওটাকে স্কিপ না করে তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারো, তাহলে আশা করি তোমাদের ভিউজের প্রবলেম চিরতরে শেষ হয়ে যাবে। ঠিক আছে? ভিডিও আপলোড দিলে আগে কত ভিউজ আসতো, তার থেকে 10 গুণ বেশি ভিউজ আসবে, আমি গ্যারান্টি দিলাম। যদি তোমাদের 50 ভিউজ আসতো, তোমার 500 করে আসবে। যদি তোমার 1000 আসতো, তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে। 2000, 3000, 4000, 5000 করতে করতে ভিডিও ভাইরালও কিন্তু হবে। তো কীভাবে সেই সেটিংসটা করতে হবে সবটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হওয়ার চ্যানেল তোমরা প্রথমবারের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, সব কিছুর খেলা কিন্তু হচ্ছে ওই সেটিংসের মধ্যে। তোমরা অনেকেই বলো, আরে সেটিংস কিচ্ছুর হয় না। আরে সেটিংস যদি না হতো, থোড়ি আমি আমার চ্যানেলটাকে এত তাড়াতাড়ি গ্রো করাতে পারতাম? যারা আজকের দিনে বলেছিল সেটিংস কিচ্ছু হয় না, তারা কোথায় পড়ে আছে, আমি কোথায় উঠে গেছি। ঠিক আছে? অনেকেই বলেছে সেটিংস ছাড়া চ্যানেলকে গ্রো করাবো। আরে করে দেখা আগে। আমি সেটিংস করেছি বলে, সেই অনুযায়ী কাজ করছি বলেই কিন্তু চ্যানেলটাকে রিচের মধ্যে আমি রাখতে পেরেছি, ভিডিওকে ভাইরাল করতে পেরেছি। তো দেখো, তোমাদেরকে আমি দেখাই। তোমাদের তো ওই 5টা, 10টা, 15টা করে ভিউজ আসে। আগে মনোযোগ সহকারে দেখো, শেখো, সেটা অ্যাপ্লাই করো তোমাদের চ্যানেলে সঠিকভাবে, তবেই দেখবে তোমাদের চ্যানেলটা কত সুন্দরভাবে গ্রো করছে। দেখো, তোমাদেরকে দেখাই, আমি চলে আসছি অ্যানালিটিক্সের মধ্যে। আসার পরে এখানটায় তোমরা দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ তোমাদের ওভারভিউ, তোমাদের 28 দিনের ভিউজ কি আছে, ওয়াচ টাইম কি আছে, সব তোমরা দেখতে পাচ্ছ। এখানে কোনো কাজ নেই, কাজ তোমাদের চলে যেতে হবে কন্টেন্ট সেকশনের মধ্যে। এই কন্টেন্টের মধ্যে চলে যাও। যাবার পরে তোমরা এখানটায় দেখো, একটু স্ক্রল করো। স্ক্রল করার পরে দেখো এখানটায় তোমার ভিডিও কোথা থেকে আসছে ভিউ। দেখো, হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও। ঠিক আছে? তো এখানটায় দেখো আমার ভিডিওর মধ্যে ভিউজ কোথা থেকে আসে, ব্রাউজ ফিচার থেকে, ইউটিউব সার্চ থেকে, সাজেস্টেড থেকে। এই মেন হচ্ছে 3 জায়গা। এই মেন 3 জায়গা থেকে তোমাদের ভিডিওতে ভিউজ যদি আসে, তাহলে তোমাদের ভিডিওতে বেটার রেসপন্স তুমি কিন্তু পেয়ে যাবে। বুঝতে পেরেছো? বেটার রেসপন্স কিন্তু এখানেই পাবে। তো এখানটায় আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, একটু স্ক্রল করো, দেখো আমার চ্যানেলের ইমপ্রেশনটা দেখো। দেখতে পাচ্ছ ইমপ্রেশন? এই হচ্ছে আমার চ্যানেলের ইমপ্রেশন।
আমি একদম খুলেআম সবাইকে দেখিয়ে দিচ্ছি আমার কত ইমপ্রেশন আসছে, কত 28 দিনের ভিউ সব তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ ওপরের দিকে মুখটা উঠে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ কেন? এই সেটিংসের কারণেই কিন্তু এটা হচ্ছে। যদি এগুলো না করতাম, না জানতাম, তাহলে আমি এখন ওখানেই পড়ে থাকতাম, নিচে ডাউনে পড়ে থাকতাম। ঠিক আছে, তোমাদেরকে যদি আমি এখন একটুখানি দেখাই, এই যে আমার ভিডিও, ঠিক আছে, আমি কন্টেন্টে চলে গেলাম, যাওয়ার পর একটু ভিডিও দেখাই, তবে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তোমাদেরকে দেখাই, আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম 5400 ভিউজ এসছে, ঠিক আছে, গতকাল বিকালে দিয়েছিলাম। তো এই ভিডিওটা দেখো একদিন 3 ঘন্টা হয়েছে, 5500 ভিউজ এসছে, 2 নম্বর র্যাঙ্কে চলছে, গ্রিন টির ওপরের দিকে। তো এই ভিডিওতে ক্লিক করি, এই ভিডিওর ইমপ্রেশনটা কেমন দিয়েছে, রিচে চলে যায়, রিচে গিয়ে তোমাদেরকে দেখায়, দেখো ইমপ্রেশন দেখো 66700, ঠিক আছে। ইমপ্রেশন আপ ডাউন সবার কিন্তু থাকে এরকম, কখনো উঠেছে, কখনো নেমেছে, কখনো উঠেছে। দেখো এই ভিডিওটা ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউজ এসেছে, তারপর আদার্স ফিচার, সাজেস্টেড, চ্যানেল পেজ, ঠিক আছে, সব জায়গা থেকে ওভারঅল ভিউজ এসছে। কিন্তু বন্ধুরা এই যে ব্রাউজ ফিচারটাই হচ্ছে মেন, বুঝতে পারছো, এই ব্রাউজ ফিচারটা মেন। কেননা এই ব্রাউজ ফিচারটা মানে কি, ইউটিউবের হোম পেজ, এখানে যদি ভিডিওতে ভিউজ আসে তাহলে কিন্তু তোমার ভিডিও চলবে। লম্বা রেসের ঘোড়া কিন্তু, ঠিক আছে, লম্বা রেসের ঘোড়া তোমার ভিডিও, বুঝতে পারছো। তো ব্রাউজ ফিচারে ইউটিউব আমার ভিডিও দিচ্ছে, কেন দিচ্ছে? ভিডিওর পারফরমেন্স ভালো হচ্ছে, ভিডিওর থাম্বনেল ভালো করেছি, ভিডিওতে টাইটেল ভালো দিয়েছি, ভিডিওর টপিকটা ভালো রয়েছে, সেই কারণেই তো দিচ্ছে। না হলে দিবে কেন? ব্রাউজ ফিচারে কেন চালাবে আমার ভিডিওকে? সবকিছু পারফেক্ট বলেই কিন্তু ইউটিউব ব্রাউজ ফিচারে চালাচ্ছে। আর ওভারঅল আমি তোমাদেরকে যদি বলি, আমার চ্যানেলে কিন্তু ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউজ আসে, কারণ আমি সবকিছু পারফেক্ট করি। ওই সমস্ত কাজ কিন্তু ওই সেটিংসেই কিন্তু করায় আমাকে, ঠিক আছে, ওই এই ওয়াইটি স্টুডিওই কিন্তু আমাকে সবকিছু করায়, সেই কারণেই। তোমরা এগুলো জানো না, বোঝো না, সেই কারণে কিচ্ছুটি করতে পারছো না, ঠিক আছে। তো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা ভালোভাবে লক্ষ্য করো, আমি আবারও যাচ্ছি এর মধ্যে। দেখো আমার চ্যানেলের মধ্যে এই 3 জায়গা থেকে সব থেকে বেশি ভিউজ, সঙ্গে আবার এই ইউটিউব আদার্স ফিচার, ঠিক আছে, এই 4 জায়গা। আর তোমাদের এই 4 জায়গাটা বাদ দিয়ে, এটা যদি ডিভাইডেড করে দিই, এই 4 জায়গা বাদ দিয়ে তোমাদের এদিক থেকে ভিউজ আসে। তো এদিক থেকে ভিউজ আসে তো ভিডিও ভাইরাল হবে না কখনো। তোমাদেরকে মেন এই 3-4 জায়গা থেকে ভিডিওতে ভিউজ আনতে হবে। তো সেটা করতে গেলে ওই ভাইরাল দুখানা সেটিংস তোমাদেরকে করতে হবে। সেই দুখানা সেটিংস যদি এখন তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা বলবে হ্যাঁ দাদা সত্যি তো, তুমি এটা করেই তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পেরেছো। হ্যাঁ, আমি ওই ভাইরাল সেটিংসের দ্বারাই কিন্তু আমি আমার চ্যানেলটাকে গ্রো করিয়েছি, না হলে আমার চ্যানেল এত তাড়াতাড়ি এই জায়গায় আসতো না। 74,000 সাবস্ক্রাইবার 1 বছর 3-4 মাসে পূরণ করা অতটা কিন্তু মানে সহজলভ্য নয়, ঠিক আছে। সেটা আমি করেছি, কেন করতে পেরেছি? এর দৌলতেই করতে পেরেছি। তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এর জন্য তোমরা চলে যাবে অডিয়েন্স সেকশনের মধ্যে। অডিয়েন্স সেকশনের মধ্যে যাওয়ার পরে একদম তোমরা ফার্স্ট সেটিং যেটা, সেটা কি জানো? সেটা হচ্ছে একদম স্ক্রল করে নিচে চলে যাও, এখানটায় দেখো যে অপশনটা রয়েছে ফরম্যাটস ইউর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব, ঠিক আছে, এখানটায় জাস্ট তোমরা ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানটায় কি রয়েছে, ভিডিও শর্টস লাইভ, ঠিক আছে, এখানটা দেখো একটা ভিউ অপশান রয়েছে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে সর্বপ্রথম। তো এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটায় বেশ কিছু ভিডিও দেখাচ্ছে তোমাকে, বেশ কিছু ভিডিও শর্ট মিলিয়ে, শর্ট লং মিলিয়ে এখানে তোমাকে ভিডিও দেখাচ্ছে। এখানে ভিডিও কেন দেখাচ্ছে? এখানে ভিডিও এই কারণেই দেখাচ্ছে, তোমার অডিয়েন্সরা এই ধরনের ভিডিও কিন্তু অলরেডি দেখছে, ঠিক আছে। এখানটায় দেখো ভিডিও শর্টস লাইভ, ঠিক আছে। তোমরা যদি অনলি লং ভিডিও তৈরি করো তাহলে সোজাসুজি ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করো। ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানে বেশ কিছু ভিডিও তোমাদের সামনে কিন্তু উঠে এসছে। তো এখন তোমায় কি করতে হবে? এখন তোমাকে এর মধ্যে থেকে যে কোনো ভিডিও তোমাকে ওপেন করে দেখতে হবে, ঠিক আছে। দেখো এরা কিন্তু মানে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখছে অডিয়েন্সরা, ঠিক আছে, এদের ভিডিওগুলোকে। তো এখন ধরে নাও আমি এখান থেকে একটা ভিডিওকে আমি ওপেন করব, ঠিক আছে। ধরে নাও আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করছি, দেখতে পাচ্ছ তিয়াসের ভিডিও ডাইরেক্ট ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে কপি পেস্টের ওপরে ভিডিও। এবার তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমায় কিন্তু বাঁচতে হবে, ঠিক আছে। তোমার ক্যাটাগরি যদি এটা না থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু ভিডিও করবে না। তোমার ক্যাটাগরি যদি হয়ে থাকে তবেই তুমি কিন্তু করবে। দেখো আমি তোমাদেরকে বলে দিই, এই একটা ভিডিও নেট এক্সপ্লেন আপলোড করেছিল, এই যে ভিডিওটা, এই ভিডিওটা 9 দিন আগে 33,000 ভিউজ এসছে, ঠিক আছে। তো আমি কি করছি জানো, এই ভিডিও ওর আগে কিন্তু আমি একবার করেছিলাম, আমার তাতেও কিন্তু ভালো ভিউজ এসছে। আমি তার সত্ত্বেও কিন্তু এই ভিডিওটাকে আমি আবার করেছিলাম, কেন জানো? তোমাদেরকে আমি দেখিয়ে দিই, সেই ভিডিওটা যে আমি করেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি কন্টেন্টে চলে যাই, যাওয়ার পরে দেখো মারাত্মক ক্ষতি, এই দেখো, ঠিক আছে, এই যে সেই ভিডিওটা আমি করেছিলাম একদিন আগে, ঠিক আছে। দেখো 3,100 ভিউজ এখানে দেখাচ্ছে, ঠিক আছে।
দেখো 3100 ভিউজ দেখাচ্ছে, কেননা আমি তো একবার করে ফেলেছি এই ভিডিওটা, তাও আমি করলাম, কেননা ওইটা খুব শর্ট টাইম ছিল আমার হাতে, ভিডিও দিতাম না আমি ওই সময়, কিন্তু হঠাৎ করে দেখলাম যে না নেট এক্সপ্লেন যখন এরকম ভিডিও দিয়েছে, তাহলে আমি যদি দিই হয়তো একটু রেসপন্স পাবো। তো রেসপন্স তেমন পাইনি, কেননা আমি অলরেডি কিন্তু আমার 2 চ্যানেলে এই সম্বন্ধে ভিডিও দেওয়া রয়েছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আমার কত ভিউজ এসেছিল, তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিই। একদম ওই টপিকে ভিডিও করেছিলাম, দেখো এই যে দেখে নাও 2 সপ্তাহ আগে করেছিলাম এই টপিকটাই 6400 কিন্তু আমার ভিউজ চলে এসেছিল অলরেডি। ঠিক আছে, তো তোমাকে কিন্তু ওই যে ওখানে যেরকম দেখাবে সেরকম তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে, তবেই তুমি কিন্তু বেটার রেসপন্স পাবে। ঠিক আছে, তো আমি আবার চলে যাচ্ছি অডিয়েন্সের মধ্যে গিয়ে, তোমাদেরকে আমি আবারও সেটা দেখাই এখানটাতে গিয়ে। ঠিক আছে, এই যে এর মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে ভিউ। তো এবার তোমায় কি করতে হবে বলো তো, এবার তোমার এই কাজটাই করতে হবে। এখন তুমি যেই টপিকটা তুমি দেখছো, তো এই যে তুমি দেখছো যে টপিকটা তুমি তোমার ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং তুমি ভাবছো যে না এইতে যখন বেশি ভিউজ রয়েছে তাহলে আমিও তৈরি করি এই ভিডিও, আমার ভিডিও তো বেশি ভিউজ আসবে। হ্যাঁ অবশ্যই, তোমার যেমন ভিউজ আসে তার থেকে বেশি ভিউজ কিন্তু এতে আসবে। তো সোজাসুজি এখানে কি করবে, সোজাসুজি ধরো তুমি সেই ভিডিওতে ক্লিক করবে, ধরো না এই ভিডিওটা তুমি ক্লিক করলে, ক্লিক করে ভিডিও দেখার প্রয়োজন নেই এখন। ঠিক আছে, তোমরা কি করবে, শেয়ার অপশনের মধ্যে ক্লিক করবে, কপি লিঙ্ক করে নিয়ে লিঙ্কটায় কপি করে নেবে, আর কিছু করতে হবে না। এবার তুমি চলে যাবে কোথায়, প্লে স্টোরে। এই যে প্লে স্টোরে চলে গেলে, প্লে স্টোরে চলে গিয়ে তোমরা কি করবে, ওয়াই টুল, ওয়াই টুল লিখে সার্চ করবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমার কাছে আছে ওয়াই টুল, আমি সবসময় এটা ইউজ করি। তো এটাকে সরাসরি ওপেন করবে, ওপেন করার পরে কি করবে, ওপেন করার পরে ওই যে ওটাকে লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করে দেবে। এবার দেখো এখানে কিন্তু ভিডিওটা টাইটেলটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ, কপি টাইটেল করতে পারো এই টাইটেল। ঠিক আছে, তারপরে এখানে দিয়ে দিয়েছে কিন্তু কি কি হ্যাশট্যাগ লাগিয়েছে সেটাও দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু এখানটায় কি কি ট্যাগস লাগিয়েছে সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পেয়েছো তুমি। এগুলোকে সবগুলো কপি করতে হবে, সঙ্গে তোমাকে ডেসক্রিপশনটাও কপি করতে হবে, কপি করে তোমায় কিন্তু দিয়ে দিতে হবে ডেসক্রিপশনটাকেও। ঠিক আছে, ডেসক্রিপশনটাকেও কপি করে ওর মেটেরিয়ালগুলোকে বাদ দিয়ে ভিডিও রিলেটেড যেগুলো আছে সেগুলোই তোমায় কিন্তু ইউজ করতে হবে, মানে ডিটো। আর তোমার থাম্বনেলটা ওর থেকেও ভালো করতে, ওর থেকে অ্যাট্রাকটিভ তোমায় করতে হবে, তবে কিন্তু বেটার একটা রেসপন্স তুমি পেতে পারো। ঠিক আছে, এই কাজটা তোমায় কিন্তু করতে হবে। তো এইটাই বুঝতে হবে তোমাদেরকে, এইভাবে বুঝে শুনে যদি তুমি কাজ করতে পারো তবে কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে পাবে। তো সেই জন্য এখানে যেই ধরনের ভিডিও দেখাচ্ছে সেই ধরনের ভিডিও তুমি কিন্তু তৈরি করতে পারো। যেমন আমাদের এই চ্যানেল গ্রো উইথ ইউটিউবারের কিন্তু এখানটায় দেখাচ্ছে, কারণ আমি এই ভিডিওটা কিন্তু এখনো করিনি। ঠিক আছে, আমার মেন চ্যানেলে কিন্তু করিনি, আমি কিন্তু করব, কেননা এই চ্যানেলে যখন রেসপন্স দিয়েছে তাহলে এই চ্যানেলেও কিন্তু আমি রেসপন্স পাবো। ঠিক আছে, আমাকে দেখিয়েও দিচ্ছে এই ধরনের ভিডিও তুমি তৈরি করো। এবার যাদের শর্ট চ্যানেল রয়েছে তারা এই যে দেখো শর্টসের মধ্যে ক্লিক করে তোমরা শর্টস করবে, শর্টস রিলেটেড করে নেবে। তো এই গেল হচ্ছে তোমার প্রথম সেটিংস। ঠিক আছে, এবার তোমাকে আমি দেখাবো সেকেন্ড সেটিংসটা কি রয়েছে। তো সেকেন্ড সেটিংস রয়েছে এটাই, দেখো এই যে চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ। ঠিক আছে, এখানটায় জাস্ট ক্লিক করো, এখানটায় ক্লিক করার পরে তুমি দেখো তোমার ক্যাটাগরির কোন কোন চ্যানেল এখানটায় রয়েছে। ঠিক আছে, দেখো তোমার ক্যাটাগরির কোন কোন চ্যানেল এখানে রয়েছে সেই চ্যানেলগুলো তোমরা ডাইরেক্ট সাবস্ক্রাইব করে দাও। যেমন এখানে ম্যাক্সিমামই কিন্তু আমার ক্যাটাগরির, এগুলো কিন্তু সব আমারই ক্যাটাগরির চ্যানেল। তো আমি চাইলে এগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে পারি, আমি রেখেছিও অনেককে। আর যেগুলো আমার ক্যাটাগরি নয় আমি সেগুলোকে দেখি না। তো তোমায় কি করতে হবে, তোমার ক্যাটাগরি যে চ্যানেল এখানটায় রয়েছে সেই চ্যানেলকে তোমাকে দেখতে হবে, তারা কি ধরনের ভিডিও করছে। ঠিক আছে, তারা কি ধরনের ভিডিও করে বেশি ভিউজ নিয়ে আসছে সেরকম তোমাকে করতে হবে। যেমন ধরো আমি সেই নেট এক্সপ্লেনের মধ্যেই চলে যাই, যাওয়ার পরে তোমাদেরকে আমি দেখাই। ঠিক আছে, দেখো এবার তোমরা কি করবে, ভিডিওটাকে ওপেন করবে, মানে ভিডিও সেকশনে চলে যাবে। যার পরে দেখো এখানটায় লাস্ট ও 7 দিনে বা 15 দিনে কোন কোন ভিডিও দিয়েছে বেশি ভিউজ পেয়েছে। দেখো এই একটা ভিডিওতে 6 দিন আগে 15,000 ভিউজ পেয়েছে, 9 দিন আগে 33,000 ভিউজ পেয়েছে, আর বাকিগুলোতে কিন্তু সবাই সিমিলার ভিউজ যেরকম আসে সেরকমই কিন্তু এসছে। তাহলে তোমায় কি করতে হবে, এই দুখানা কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে। তুমি যদি এই দুখানা কন্টেন্ট তৈরি করতে পারো তাহলে আশা করি তুমি বেটার একটা রেজাল্ট কিন্তু পেতে পারো। ঠিক আছে, যে পাবেই এটা নয়, একটা দুটো করে কিন্তু তুমি সেই যে রেজাল্ট পাবে তেমনটা কিন্তু তোমাকে কন্টিনিউ এরকমভাবেই কাজ করতে হবে। যদি তুমি কন্টিনিউ এরকমভাবে কাজ করতে পারো তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। আমি কিন্তু এই কাজটাই করি। ঠিক আছে, এই কাজটা করি বলেই কিন্তু আমার চ্যানেলটা আজকে এত সুন্দরভাবে গ্রোর মধ্যে রয়েছে। যদি না করতাম তাহলে কিন্তু গ্রোতে থাকতো না, আর এত সাবস্ক্রাইবার আমি করতে পারতাম না। ঠিক আছে, তো বুঝতে পারলে মেন সেটিংসটা কি রয়েছে ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।